গুড মর্নিং। ব্যস্ত ম্যানিলা শহর থেকে বেরিয়ে পড়েছি নির্জন সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। ফিলিপিন্সের বিচ এবং আইল্যান্ড খুব বিখ্যাত, আর ম্যানিলার সবচেয়ে কাছের বিচ বা আইল্যান্ড হচ্ছে বাতাঙ্গাস। বাতাঙ্গাসের মধ্যে সবচেয়ে সুন্দর আইল্যান্ড হচ্ছে নাসুকবু। আমরা প্রথমে নাসুকবু যাব, তো সেই জন্য একটা গাড়ি ধরে ফেলেছি। গাড়িতে 120 কিলোমিটার জার্নি, ঘন্টা 2-2.5 লাগবে, কারণ ম্যানিলার ট্রাফিক জ্যাম খুব বিখ্যাত। আর নাসুকবু পৌঁছে আপনাদের একটা রিসর্টে আমরা উঠবো, সেই রিসর্টটা দেখাবো, আর তারপরে বেরিয়ে পড়বো নাসুকবুর আশেপাশে বিভিন্ন বিচগুলো দেখানোর জন্যে। ওখানে একটা আগ্নেয়গিরিও আছে জলের তলায়, মানে একটা লেক আছে, জানি না অত দূর যেতে পারবো কিনা। তবে এই জায়গাটা ম্যানিলার লোকেদের কাছে খুব পপুলার, যেহেতু 2 ঘন্টার মধ্যে একটা সি বিচ আছে, সবাই হ্যাং আউট করতে যান। ম্যানিলার নিজস্ব কোনো সি বিচ নেই, যদিও একটা বে আছে, কিন্তু নাসুকবু পুরোদস্তুর সমুদ্র, ওটাকে ফিলিপিন সি বলা হয়। আর ওখান থেকেই আমাদের এবারের পর্ব শুরু হচ্ছে। গাড়ি থামানো হয়েছে একটু রিসেস করার জন্যে। একটা ভারী সুন্দর ভিউ পয়েন্ট দেখা যাচ্ছে, মুরগি ডাকছে, আর ভারী সুন্দর ভিউ। এটাই হচ্ছে আইল্যান্ডের বিশেষত্ব। এটা একটু ইন্ডিয়ান ফিল আছে আমাদের। ধোঁয়াটে আছে, একটু ফগি আছে, মেঘও আছে একটু, কিন্তু রোদ্দুরও আছে, আবার ঠান্ডা হাওয়াও আছে, গায়ে লাগছে না কোনো গরম। ছোটোখাটো দোকানও রয়েছে, যারা একটু চা বা স্ন্যাক্স খেতে চাইবেন তাদের জন্য। গুড আফটারনুন। আমরা ঢুকে পড়েছি আমাদের ডেস্টিনেশনে। এটার নাম হচ্ছে ক্যানিয়ন কোভ। এটা ফিলিপিন্সের মানে ম্যানিলার কাছে নাসুকবু বলে একটা জায়গা। এই নাসুকবু বিচের জন্য খুব বিখ্যাত। এখানে বিচ যে খুব বিখ্যাত তাই নয়, কিন্তু এটা ম্যানিলার খুব কাছে বলে এটার একটা আলাদা কদর আছে। মূল্য খুব একটা বেশি নয়, দুজনের টুইন বেডরুম, 4,000 টাকারও কম। জানি সবাই এখানে রিল্যাক্স করার জন্য আসে, উইকেন্ড ডেস্টিনেশন এটা। তো বিচ দেখা যাচ্ছে, যদিও আমাদের জুতোটা বিচের জুতো নয়, মানে আমাদের চেক ইন টাইম এখনও হয়নি, এখন 1:30 বাজে। 2টোর মধ্যে চেকিং দিয়ে দেবে আমাদের। মানে সাদা আর হলুদ মেশানো বালি বলা যেতে পারে, একেবারে সাদা বালি নয়। এখন বোঝা যাচ্ছে যে ভাটা, কারণ জোয়ার হলে এত দূর জল আসে। একটু মেঘলা আছে, কিন্তু যাই হোক রোদ্দুরের তাপ খুব একটা লাগছে না, এটাও একটা ব্যাপার। প্লাস একটু হাওয়াও আছে মোটামুটি। এইরকম একটা বিচ, এইরকম একটা পরিবেশ, মিষ্টি হাওয়া, একটু রোদ্দুর, একটু মেঘ, আর তার মধ্যে বিচ বারে বসেছি। একটা স্প্রাইট আর একটা বিয়ার নিয়ে বসে গেছি আমরা। এর চেয়ে ভালো ইয়ে নেই। ভারী সুন্দর ওয়েদার, ফুরফুর করে হাওয়া দিচ্ছে। কিরম লাগছে? ফার্স্ট ক্লাস। বুঝতেই পারছেন, একটু বড় লোকি বিচ, বড় লোকেরাই আসে। তো আমরা বিচে যাচ্ছি এই লোকের বাড়ির উঠোন দিয়ে, আর ওই আমাদের গাইড, খুদে গাইড, ছোট্ট গাইড। আমাদের ড্রাইভার চিনতে পারছিল না বিচটা। থ্যাংক ইউ ভেরি মাচ। এটার নাম হচ্ছে পানিসুতান বিচ। এই বিচ থেকে আরও অনেক বিচে যাওয়া যায়। এই মজা হচ্ছে কি, এই বিচের রাস্তাগুলো করেছে সমস্ত প্রাইভেট কোম্পানি, তারা তাদের রাস্তা দিয়ে যেতে দেবে না। দেখুন লোকালরা কীভাবে যাচ্ছে, তারা হয়তো অন্য বিচে যাবে, এই রাস্তা দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, কারণ ওই রাস্তাতে বাইক নিয়ে ওদের ঢুকতে দেবে না। তো আমাদের খুব মজায় কাটছে আজকে। ফিলিপিন্সের ছোট ছোট বিচ আমরা ডিসকভার করতে বেরিয়েছি, যেটা আমাদের হোটেলের পাশে। কারণ এখানে সবকটা মেজর ব্রিজ সব দখল করে রেখেছে বড় বড় রিসর্ট, তারা ঢুকতে দেবে না। আর ঢুকতে দিলে তাদের ডে পাস কাটতে হবে, কার 1,000 টাকা, কার 2,000 টাকা। কিন্তু এইটা হচ্ছে জেনারেল বিচ। তবে প্রচুর রেস্টুরেন্ট আছে এখানে, একটা ছোটোখাটো বাচ্চাদের পার্কও আছে এখানে।
এটা এন্ট্রি ফি হচ্ছে প্রায় 750 টাকা ইন্ডিয়ান কারেন্সিতে। তো সুন্দর সুন্দর যত বিচ আছে সব হোটেলরা দখল করে নিয়ে গেছে। আর যে দুটো বিচ আপনাদের দেখালাম ওইগুলো হচ্ছে প্রাইভেট বিচ, তাতেও টুরিস্টরা বসে আছে, টুরিস্টদের কোনো খামতি নেই। তো আজকের দিন শেষ হয়ে যাবে একটু পরে, সূর্য ডুবে যাচ্ছে। আমি ভেবেছিলাম সকালবেলা আকাশ থেকে যে আজকে সানসেটটা দেখা হবে না, কিন্তু দেখছি সানসেটটা দেখা হয়ে যাচ্ছে। জল বেশ পরিষ্কার জল, ঠান্ডা আছে জলটা, বেশ ঠান্ডা জল। গুড মর্নিং। গতকাল সূর্যাস্ত দেখিয়ে শেষ করেছিলাম এখান থেকে। ভারী মনোরম পরিবেশ লাগছে, এত সুন্দর পরিবেশটা। যদিও ট্রাভেল মানে ছুটি, মেনটেনেন্সের এদের কোনো খামতি নেই। অনেকটা জায়গা জুড়ে এই রিসর্টটা, ওটাকে পরিষ্কার করা হবে। লোক যত আসতে থাকবেন দেখবেন ওই বিচও পরিষ্কার হয়ে গেছে, ওটা আইল্যান্ড মতো করা আছে। এখান থেকে পুরো রিসর্টটা দেখা যাবে, ওয়াটার পার্কটা দেখা যাচ্ছে। মানে এটা একটা টোটাল প্রজেক্ট, চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা, মাঝখানটাতে একটু জায়গা পেয়েছে, ওখানটাতে হাই রাইজ করে দিয়েছে। এটা হলো ব্রেকফাস্ট প্লেস, অ্যাকচুয়ালি বড় রিসর্ট, বিরাট বড়। একটা রাইস, একটা নুডলস, একটা চিকেন, একটা এগ, বিফও আছে। বিফটা আমরা নিই। নুডলসটাকে এরা বলে তোতাং হং। এই নুডলসটাকে বলে তোতাং হং। চিকেনেরও একটা খটোমটো নাম আছে, তবে যেটা বুঝলাম চিকেন উইথ ক্যাজুনাট আর ফ্রাইড এগ আর রাইস। ফ্রাইড এগ আর রাইস এদের হচ্ছে খুব ভালো খাবার, এরা যে কোনো সময়, এটা অল টাইম ফুড ওদের। একটা ফ্রাইড এগ আর সঙ্গে একটা প্রোটিন কার্বোহাইড্রেট একসঙ্গে। Where is your boat? Juban. Okay. U1. তো আমরা এসে গেছি পোর্ট পিয়ারে, এটা নাসুকবু পোর্ট। এরকম ছোট ছোট প্রত্যেক জায়গাতেই এক একটা করে পোর্ট আছে, পিয়ার আছে। তো এখান থেকে আমরা যাব ফরচুন আইল্যান্ড বলে একটা আইল্যান্ডে। আবহাওয়া একটু মেঘলা মেঘলা আছে, আমাদের খুব আনন্দ। হয়তো ক্যামেরা অতটা আনন্দ করতে পারবে না। এটা আমাদের বোট, এই বোটে করেই আমরা যাব। জুয়ান হচ্ছে খুব পপুলার স্প্যানিশ নেম, ওরা বলে হুয়ান, ওরা জুয়ান বলে না। তো এটা তো স্প্যানিশ কলোনিয়ার ছিল, আপনারা জানেন। তো যাই হোক, দেখা যাক ফরচুনে আমাদের ফরচুন কিরম কাজ করে। সূর্যের ফরচুনটা নেই, মেঘের ফরচুন আছে। সরিয়ে দিই না, সরানো যাবে। প্রিপারেশন চলছে, আমরা একদম পুরোপুরি ফুললি প্রিপেয়ার্ড, রেডি। তো আমরা যাচ্ছি এখন ফরচুন আইল্যান্ডে। ফরচুন আইল্যান্ডে যাওয়ার পর ফরচুন আমাদের চেঞ্জ হয় কি না জানি না, সেটা আপনাদের জানাবো। ফিলিপিন্সের বোটগুলোর একটা ইউএসপি আছে, এটা দুদিকে একটা করে ফ্লোটার রয়েছে, মানে ব্যালেন্স করার জন্য, ব্যালেন্সার বলতে পারেন। এই জিনিসটা আর কোথাও দেখিনি। তো যেখানে একটু টাইফুন বা একটু স্টর্মি এরিয়া, সেখানে এই ফ্লোটারগুলো দরকার হয়, এই ব্যালেন্সারগুলো দরকার হয়। তো এই বোটের সারাদিনের ভাড়া হচ্ছে 7,500 টাকার মতো। তো আমাদের হয়ে গেলে ওরা আবার নিয়ে আসবে, যদিও আমরা অতক্ষণ থাকবো না। সব রকমই আছে, মোটরও আছে, বাসও আছে। তো এটা হলো ওয়েস্ট ফিলিপিন সি, এটা সাউথ চায়না সিরই একটা পার্ট বলতে পারেন। এখানে নাবিকদেরও জীবন দেখতে পারবেন। ফিলিপিনোরা খুব ভালো নাবিক, কারণ আমরা চলেছি 14 কিলোমিটার দূরের ফরচুন আইল্যান্ডে, 1 ঘন্টার বোট রাইড। তবে আজকে সমুদ্র বেশ চপি। আমি ফিলিপিন্সের অনেকগুলো দ্বীপে গেছি,
সব জায়গাতেই এই একটা আনসার্টেনটি থাকে। এখানে আপনি কমফর্ট আশা করবেন না, বরঞ্চ একটা অ্যাডভেঞ্চারের কথা ভেবে এখানে আসবেন। আর এই অ্যাডভেঞ্চার যত ওয়াইল্ড হবে তত আপনার অভিজ্ঞতা আর সাহস বাড়বে। আমাদের দুজনের জন্যে বোটের 3জন লোক রয়েছে। খানিকটা যাওয়ার পর বুঝতে পারছি কেন এই 3জন লোকের দরকার ছিল। এরা রোজ সমুদ্রে আসে, ওয়েদার অনুযায়ী ব্যবস্থা নেয়। দুরু দুরু বুকে চলে এসেছি বিচের কাছে। নীল জলরাশি আর সবুজ পাহাড়ের নিচে সাদা বালির বিচ। ছোট দ্বীপকে ঘিরে রয়েছে প্রবল ঢেউ। ওপরে দেখা যাচ্ছে গ্রিক অ্যাক্রোপোলিসের স্টাইলের পিলার আর তার ধ্বংসস্তূপগুলো। এই পাহাড়ের ওপরেই আমরা যাব। চলুন ওখান থেকে বিচের ছবিগুলো তুলে নিই। কেয়ারফুল। ও থ্যাংক ইউ। হ্যাঁ, এগুলোই তো তোলার। পাহাড়ের উপর দেখতে পাচ্ছেন একটা গ্রিকদের আর্কিটেকচার, সেই অ্যাক্রোপোলিস, সেই পিলার, এগুলো দেখা যাচ্ছে। তো গ্রিসে গেলে আপনারা দেখতে পাবেন ঠিক এই ধরনের অনেকগুলো বিচ আছে, যেখানে যেরকম স্যান্তরিনি, মিকোনোস, আমি গেছি এই ধরনের আর্কিটেকচার ওখানে গেছি। তবে এখানে গ্রিকরা আসেননি, এখানে একটা রিসর্ট ছিল লাক্সারিয়াস, যারা এই সমস্ত জিনিসগুলো তৈরি করেছিলেন। আর আবহাওয়াজনিত কারণে দেখেই বুঝতে পারছেন ভীষণ ওয়েদার, যেটা লাক্সারিয়াস রিসোর্টটা চলেনি বা বন্ধ হয়ে যায়। আর ইলেকট্রিসিটিরও প্রবলেম ছিল, জলের প্রবলেম ছিল, কিন্তু এই ভাস্কর্যগুলো রয়ে গেছে, যেটা একটা আলাদা মাত্রা দিয়েছে এই পুরো বিচটাকে। বসার জায়গা আছে। আমার মনে হয় এখানে খুব বেশি লোক একসঙ্গে আসে না। একটা অ্যাম্পি থিয়েটারও ছোটোখাটো দেখছি, এরকম স্টাইলে একটা করা আছে। একটা ফ্যামিলি এখানে থাকে যারা এসব রক্ষণাবেক্ষণ করে। এদের বড় গ্রুপ, 11 জনের গ্রুপ। হ্যালো। এর অবস্থা দেখে আমাদেরই একটু ভয় লাগছে। খুব খাটনির জীবন ওদের। আমরা ভাবি 5,000 টাকা, 4,000 টাকা, কিন্তু ওদের কাছে 3জন লোক, মনে করুন এতটা পেট্রোল, প্লাস এই একটা আইল্যান্ড যার কোনো বাবা মা নেই। ফেরার পালা। একটা রোমাঞ্চকর জার্নি ছিল আজকের এই বোট ট্রিপ। বোটম্যানদের মুখের হাসি দেখে বুঝতে পারছি যে আজকের দিনটা ওরাও খুব এনজয় করেছে। আর এই পর্বটাও আমরা এবারে শেষ করব এখানে। যদি এই পর্বটা ভালো লাগে অবশ্যই একটু লাইক বা কমেন্ট দেবেন। সাবস্ক্রাইব করে যদি একটু শেয়ার করেন তাহলে আমরা আরও উপকৃত হব আর অনুপ্রাণিত হব। প্রত্যেক সপ্তাহে এরম একটা ভিডিও আপনাদের উপহার দেব।